ভাইরে ওই যে জুলকারনাইনের ঘটনা কবার ধরে ইমাম মাহেদির আলোচনা করলাম, যেহেতু ইমাম মাহেদির সামনে আসতেছে, জুলকারনাইন অতীত আর ইমাম মাহেদি আসতেছে সামনে, কামিং আসতেছে, সুতরাং তাকে আলোচনা করতে যা অনেকগুলো কথা বললাম। মন খারাপ করলেন? কয়েকবার হাত তোলাছি, তাদের কি মনে হল হাত ব্যথা হয়েছে? যা বলেছি তা বাঁচার জন্য, কথা ঠিক না? এ পর্যন্ত যা বলেছি তা কোরআন আর হাদিসের বাইরে একটা কথা বলেছি? আমরা সাক্ষী দেন বলেছি? কোন গাল গল্প, কোন কিচ্ছা কাহিনী, বাস্তবতা নিরিখে যে করা উদাহরণ দেওয়া দরকার তা দিয়ে আপনাদের সহজ করে দিয়েছি বিষয়টা। তাফসীর মানে হলো যে একটা বিষয়কে বিভিন্ন ভাবে সহজ করে দেওয়া, ঠিক না? তাফসীর মানে সহজ, ব্যাখ্যা বিশ্লেষণ করে সহজ করে দেওয়া। আজকের আলোচনাকে আপনারা কিছু নিয়ে বাড়ি যেতে পারবেন? ইনশাআল্লাহ। জোরে কোন বাড়ি যেতে পারবেন? তাহলে একটা পরীক্ষা নিয়ে মোনাজাত যাই। বলেন তো, অনেক মুসলমান মরবে মুনাফিক হয়ে মরবে, অনেক হাজি মরবে মুনাফিক মরবে, অনেক পিশাব মরবে কি হয়ে মরবে? মুনাফিক। অনেক রোজাদার তাহাজ্জুদ গুজার জেকার আজকারকারী জেকারে ফেকারে চলা লোক মরবে, কিন্তু কি হয় মরবে? না মুনাফিক। মুনাফিক কাফের চেয়ে তো খারাপ। কাফের 1 ডিগ্রি আর মুনাফিক 3 ডিগ্রি। তাহলে মুনাফিক মরবে কি জন্য? মুনাফিক বলুন তো? দুটা অপরাধ করা অপরাধ। ওয়ালাম ইয়াকজু, জিহাদ করার কোনো আকাঙ্ক্ষা ভেতরে, ওয়ালাম ইউহাদ্দিস, জিহাদের পক্ষে সে কোনো স্লোগানও দেয় না, জিহাদের পক্ষে কোনো স্লোগানও দেয় না। জিহাদের পক্ষে যেখানে যেখানে স্লোগান হয় সেখানে ওই যায় না, ওই জিহাদের আন্দোলনের মধ্যে ওই নাই। এই দুইটা অপরাধে লোকটা মুনাফিক হয়ে মারা যাবে। এই কথা বলছি কি আগে? বলছি। তাহলে এই কথাটা নিয়ে বাদ যা পারবেন? বাইরেলি কোয়া লাগবে কিনা? বেড়াবেড়ি কোয়া লাগবে কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন। আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, গুনাহ বোঝা নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর तमाम গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, এই মাহফিলের জন্য কষ্ট করেছেন যারা, দাওয়াতি কাজ করেছেন যারা, এই মাহফিলের জন্য যারা ডেকোরেটরের মানুষ, আলোক সজ্জা যারা করেছেন, সামিয়ানা করেছেন, শারীরিকভাবে যত মানুষ এই মাহফিলের সঙ্গে সংশ্লিষ্ট ছিল, এই মাহফিলের সঙ্গে কষ্ট স্বীকার করেছেন, এখনো বসে বসে যারা তোমার কোরআন শুনল, আল্লাহ এই সমস্ত শ্রোতা, বুদ্ধিজীবী, আলেম ওলামা, এই সমস্ত রাজনীতিবিদ সকলের জন্য দোয়া করে গেলাম। আয় আল্লাহ, আমি একজন মুসাফির, 2 দিনের সফরে বের হয়ে গেছি বাসা থেকে। রব্বুল আলামিন, মুসাফির হইয়া তোমার দরবারে একটি কথা জমা দিলাম। ও মওলা, একটি দরখাস্ত, একটি অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিলাম। আমাদের জন্য তুমি ক্ষমা নাজিল করে দাও, আমাদের জন্য রহমতের দরজা তুমি খুলে দাও, আমাদের জন্য বরকতের দরজা তুমি খুলে দাও, আমাদের জীবনকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য তোমার হেদায়েতের দরজাটা আমাদের সবার জন্য খুলে দাও। আল্লাহ, তোমার নবী বলেছেন, জিহাদ করার আকাঙ্ক্ষা যদি না থাকে মুনাফিক হয়ে মরা লাগবে। আল্লাহ গো, আজ থেকে জিহাদের আকাঙ্ক্ষা মনে ধারণ করলাম, আমাদেরকে মুজাহিদ হিসেবে কবুল করে নিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, যাদের পরিবার পরিজন বাড়ি আছে সকলের জন্য রহমত নাজিল করে দাও। অসুস্থ মানুষ নিজে বা বাড়ির মানুষ, আল্লাহ যারা এই যে অসুস্থ হয়ে কষ্ট করতেছে, সমস্ত কষ্টকর রোগ ব্যাধি থেকে আমাদের হেফাজত করে দাও রব্বুল আলামিন। 24-এর গণঅভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা এই দুনিয়া ছেড়ে চলে গেল জালেমের জুলুমের কবলে পড়ে, আল্লাহ তারপরও রক্ত দিয়া, জীবন দিয়া দেশটাকে জালেম মুক্ত করে গেছে তারা। রব্বুল আলামিন, একটা ফেরাউনি সরকার বিদায় করার জন্য যারা ভূমিকা রেখেছেন, যাদের হাত দিয়ে আপনি স্বাধীনতা আমাদেরকে দিয়েছেন, রব্বুল আলামিন সেই মানুষগুলোকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিন। সর্বশেষ আল্লাহ, শরীফ উসমান হাদি যাকে নির্মমভাবে হত্যা করা হলো, আল্লাহ গো, যুবক একটা ছেলে মরার কয়েকদিন আগে বলে গেল, আমি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, হয়তো আমাকে মরে যেতে হবে, হয়তো বা গুলি খেয়ে মরতে হবে। তার হৃদয়টা আধে কথার নিংড়ানো বের হচ্ছিল। রব্বুল আলামিন বারবার বলতেছিল, আমার ছোট্ট শিশুটার দায়িত্ব তোমরা নিও,
রব্বুল আলামিন 20 কোটি মুসলমান আজকে তোমার কাছে আমরা আবেদন করি, ওর সন্তানের দায়িত্ব আমাদের সবাইকে নেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ। হাদিকে দয়া করে জানিয়ে দাও ওর সন্তানের জন্য 20 কোটি মুসলমান রেডি হয়ে আছে আল্লাহ। টাকা লাগুক, পয়সা লাগুক, সময় শ্রম যাই দেওয়া লাগুক না, আমরা দিব আল্লাহ গো। হাদির সন্তানকে আমাদের কোলে ফিরাইয়া দাও, শত্রুমুক্ত করে দাও, হাদির কবরটাকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও রব্বুল আলামিন। আমরা মা হারা, অনেকেই বাবা হারা, অনেকেই বাসি ছেলে মেয়ে হারা, যারাই যেভাবে আপন হারা হয়ে গেছি আল্লাহ তোমার কাছে আবেদন করি গো মাওলা, আমাদের আপন জনদেরকে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া আল্লাহ। 2 বার ইসলামের বিপ্লব হয়েছিল এই দেশে, শাহজাহানের হাত একবার হলো, শাহ সুলতান বলকি মহাস্তানের হাত একবার হলো আল্লাহ। তৃতীয় আর একটা বার ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আপনি দান করেন আল্লাহ। আল্লাহ একটা বার বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র দেশ বানায়া দাও, কোরআনের বাংলাদেশ বানিয়ে দাও রব্বুল আলামিন। চোখের পানি ছেড়ে দিয়ে শুধু তোমার পায়ে ধরে বলি আল্লাহ, তোমার একটা ইশারায় দেশটা সোনালী বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ হয়ে যাবে আল্লাহ গো। আগামী নির্বাচনে তোমার কোরআনের পক্ষের মানুষগুলোকে, ইনসাফের পক্ষের মানুষগুলোকে, টেন্ডারবাজি যারা সহ্য করে না, চাঁদাবাজি সহ্য করে না, দুর্নীতি সহ্য করে না, রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদকে যারা স্যালুট করবে, রক্ষণাবেক্ষণ করবে, সম্মান করবে, হেফাজত করবে, এমন দক্ষ যোগ্য লোকদেরকে এমপি বানায়া দিও। رب ارحمهما كما ربيانا صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.